আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 ফেব্রুয়ারি 24। এবার বুঝে শুনে সঠিকভাবে বিএনপি যা করতে চায়, বিশেষ মর্যাদা পাবে জামাত, আর ভুল করতে চায় না বিএনপি। গত 15 বছর বললে ভুল হবে, 2006 সাল থেকে এই হিসাবে ধরতে হবে। বিএনপি অনেক ভুল করেছে, আন্দোলন সংগ্রামের পথ চলায়, পরিক্রমায় অনেক ভুল করেছে এবং এটা স্বাভাবিক। বিরোধী দলে থাকতে বিরোধী দলের ভুলের অভাব থাকে না এবং ভুল বের করাটা সহজ। সফলতার অনেক পিতা থাকে, সফলতার অনেক ক্রেডিট দেওয়ার বা সফলতার কারণ খুব সহজে বিশ্লেষণ করা যায়, কিন্তু ভুল সংশোধন করা বা ভুল ধরাটা খুব সহজ, সংশোধন করা কঠিন। তো এর মানে বিএনপি যেহেতু আপাতত ব্যর্থ হয়েছে, অতএব তাদের ব্যর্থতা নিয়ে অনেক কথা বলা যায় বা ব্যর্থতার বিষয়টা সামনেও আনা যায়। সফল হলে তখন এইসব ব্যর্থতাই মনে হতো না। যাই হোক, বাস্তবতা ব্যর্থ হয়েছে এবং বিএনপি ভুল করেছিল, ইটস একেবারে ট্রু। অতএব সেই ভুল শুধরে সামনে এগোনোর কথা বিএনপি বলছে। একটা রিপোর্ট বুঝে শুনে এগোতে চায় বিএনপি আগামীর আন্দোলন। এর মানে এবার আর ভুল করতে চায় না বিএনপি, খুব সিরিয়াস। তো স্বাভাবিকভাবে এই আলোচনা যখন সামনে আসবে, তখন প্রথমেই আমরা বলতে চাই, জামাত প্রশ্নে বিএনপি ভুল করেছিল ভারতের দালালির অংশ হিসাবে বা ভারতের অনুকম্পা পাওয়ার অংশ হিসাবে জামাতকে দূরে সরিয়ে রেখে জনগণের আন্দোলনকে দুর্বল করেছিল বিএনপি। তো অতএব এখন যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরোধিতার রাজনীতি, সুন্দরভাবে জামাতকে স্পেশাল মর্যাদা দিতে হবে, বিশেষ মর্যাদা দিতে বাধ্য থাকবে বিএনপি। আবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি, সেটাকে পপুলারাইজ করতে হলে ধর্মভিত্তিক রাজনীতিকে সামনে আনতেই হবে, কারণ ভারতের আধিপত্যবাদের বিরোধিতা রাজনীতি আর বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি অনেকটা কমপ্লিমেন্টারি, একসাথে যায়, অনেকটা সিনোনিমাস, ক্লোজ মিনিং। অতএব এই জামাত প্রশ্নে বিএনপিকে আর ভুল করা যাবে না, জামাতকে স্পেশাল মর্যাদা দিতে হবে, হুজুরদেরকে খুব মূল্যায়ন করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিতে হবে, বিএনপির স্থায়ী কমিটিতে হুজুর বসাতে হবে এবং বিভিন্ন কমিটিতে হুজুরদেরকে আনতে হবে। বিএনপির একটা প্রোগ্রাম হলে সামনে দাড়ি টুপিওয়ালা যেন কয়েকজন লোক থাকে, 10 জন থাকলে 2-3 জন লোক যেন থাকে। বিএনপিকে এই রাজনীতি করতে হবে, না হলে বিএনপি সফল হতে পারবে না। যাই হোক, অনেক কিছুই বুঝে শুনে করতে চাচ্ছে বিএনপি, যেটা জানিয়েছে গণমাধ্যমকে। বিএনপি 1 বছরের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা আসেনি, পাশাপাশি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দলটি। অতএব সেই ক্ষতি যেন আর না হয়, সেটা চেষ্টা করতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া শেষে রমজানের পর সংগঠন পুনর্গঠনের কাজ শুরু হতে পারে। এই সংগঠন পুনর্গঠনের কিছু পরামর্শ কিন্তু অলরেডি দিয়েছি। আবারও বলছি, বিএনপির স্থায়ী কমিটিদের মধ্যে আলেম ঢুকাতে হবে, বক্তা হুজুর ঢুকাতে হবে, ওলামা লীগকে ঢেলে সাজাতে হবে, ধর্মভিত্তিক রাজনীতিকে স্পেশালি ধারণ করতে হবে বিএনপিকে, সেগুলোকে প্রমোট করতে হবে। তাহলে বিএনপির যে নতুন ধারার রাজনীতি, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার রাজনীতি, সেটা গতি পাবে। এগুলো আমাদের পরামর্শ। ছোট ছোট কর্মসূচির মধ্য দিয়ে সরকার বিরোধী অবস্থান জানান দেওয়া হবে, দ্যাটস রাইট। অতি উৎসাহী হওয়া যাবে না, তাহলে বড় ক্র্যাকডাউন আসবে। মহাসচিব সহ কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্ত করাই মূল লক্ষ্য। সরকার আসলে এই বিএনপি কালো পতাকা মিছিল করেছে, তাতেই ভয় পেয়ে মুক্তির পথ আরও দীর্ঘমেয়াদী করে দিয়েছে সরকার। বিএনপির অনেক নেতাকে জামিন ডিনাই করেছে, আপনারা জানেন, এবং নতুন নতুন মামলায় অনেককে গ্রেপ্তার দেখানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দর্শক, খবরে যেটা আসছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বুঝে শুনে সামনের দিকে এগোতে চায় বিএনপি। হ্যাঁ, বুঝে শুনে চমৎকারভাবেই বিএনপিকে এগোতে হবে। আপাতত রুটিন কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের নতুন করে সংগঠিত করার দিকেই মনোযোগ দেবে দলটি। সেই সঙ্গে চলবে সরকার বিরোধী আন্দোলনে বিগত দিনের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন। এর ভিত্তিতে রোজার পর সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে দলটি। অবশ্য কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি করার ব্যাপারেই বিএনপি সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে বলে দায়িত্বশীল নেতারা জানিয়েছে। অবশ্যই সেই মুক্তির চেষ্টা করতে হবে। এর সাথে সাথে এই মুহূর্তে যে বড় চ্যালেঞ্জ বিএনপির, জনগণকে আশান্বিত করতে হবে। জনগণ হতাশ, বিএনপি যে আসলে কিছু পারবে, এই বিশ্বাসটাই এখন বিএনপির কর্মীদেরই নেই। এই বিশ্বাসটা আবার জাগাতে হবে। 2022 সালের জুন থেকেই জনগণ বিশ্বাস করতো যে না, এবার বিএনপি পারবে।
আমরাও বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে জনগণকে বিশ্বাস করাতে পেরেছিলাম বা বিশ্বাস করিয়েছিলাম, যদিও যৌক্তিক ছিল, মিথ্যা আশা নয় যে না বিএনপি সফল হতে পারে। আমরা বলেছিলাম 2014, 2018 আর 2024 এক নয়, এত সহজে পার পাবে না, কিন্তু পার পেয়েছে। এই স্বীকার করতে হবে, এই বাস্তবতাটা স্বীকার করতে হবে, নতুনভাবে আবার জনগণকে জাগিয়ে তুলতে হবে, জনগণকে আশা দিতে হবে, বিশ্বাস জাগাতে হবে, না হলে হবে না। সরকার পতন এক দফা সামনে রেখে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন করলো, চূড়ান্ত সাফল্য পায়নি বিএনপি। তাদের বর্জনের মধ্যেই গত 7 জানুয়ারি দলীয় সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে টানা 4র্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এদিকে আন্দোলনে সফল না হওয়ায় পাশাপাশি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। গত 28 অক্টোবরের পর থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 25,000 অধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়। বাকি নেতাকর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হন। এরই মধ্যে বিভিন্ন মামলায় অনেকে সাজা হয়েছে। অবস্থা নির্বাচনের পর আন্দোলনের সাফল্য, ব্যর্থতা এবং পরবর্তী করণীয় দলের অভ্যন্তরে নানান আলোচনা, পর্যালোচনা, অনেক কিছুই কিন্তু চলছে। সাংগঠনিক ব্যর্থতা মূল্যায়ন করার চেষ্টাও চলছে। দর্শক, জানা গেছে বিএনপির হাইকমান্ড এখনও দল, অঙ্গ, সহযোগী সংগঠন পুনর্গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এটা একটা চলমান প্রক্রিয়া, নতুন কমিটি দিতে হবে। বিএনপির অনেক জায়গায় আছে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে, না একেবারে কাউন্সিলের মাধ্যমে, কেন্দ্রীয় কমিটিতেই কাউন্সিল দেওয়া জরুরি। এখানে আমি মনে করি যে স্থায়ী কমিটি পুনর্গঠন করাটা বিএনপির জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে। স্থায়ী কমিটি থেকে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীদের মতো ভারতপন্থীদেরকে বাদ দিতে হবে, শাহজাহান চৌধুরীদের প্রেতাত্মা কারা আছে তাদেরকে বাদ দিতে হবে, যারা জনগণের ভয়েস ধারণ করে, যারা এতদিন যাবৎ যে কথা বলে আসছে বিএনপি শুনে নাই, কিন্তু এখন এসে বিএনপি শুনতে বাধ্য হচ্ছে। যেমন মাহমুদুর রহমানদের কথা বিএনপি কানে দেয়নি। এই মাহমুদুর রহমানরা এই শাহজাহান ওমরদের বিষয়ে বিএনপিকে আগেই সতর্ক করেছিল, আগেই সোচ্চার ছিল, কিন্তু বিএনপির হাইকমান্ড কানে দেয়নি, তারেক রহমান কানে ঢুকায়নি। মাহমুদুর রহমানরা, আমি ইকবাল সোবহান চৌধুরী টুকুর কথা বলছি, আমি ইকবাল হাসান টুকু, আমির খসরু মাহমুদ নয়, ইকবাল হাসান টুকু, তার বিরুদ্ধে মাহমুদুর রহমানরা দলের ভিতরে ভয়েস রেজ করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপি শুনেনি। জামাতকে মূল্যায়ন করতে বলেছে, কিন্তু কথা শুনেনি বিএনপি। কিন্তু এখন যেহেতু বিএনপি নাকে খত দিয়ে ভুল বুঝতে পেরেছে, এখন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে। কেন্দ্রীয় কমিটিতে অনেক পোস্ট ফাঁকা, অসুস্থ, একদিনও রাজনীতিতে সময় দিতে পারে না, তাদেরকে চেয়ারপারসন, উপদেষ্টা বা নানান নাম সর্বস্ব প্রতীকী পদে বসাতে হবে। গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দিয়ে এই পদগুলো অকার্যকর করে রেখে দিলে হবে না। সেক্ষেত্রে মাহমুদুর রহমানদের মতো লোককে স্থায়ী কমিটিতে আনতে হবে, হোক বিদেশে আছে থাকবে, কিন্তু স্থায়ী কমিটি থাকবে। ইকবাল হাসান টুকু তো পালাতো, তা মাহমুদুর রহমান, তারেক রহমান বিদেশে থেকে চেয়ারপারসন হতে পারলে মাহমুদুর রহমান কেন বিদেশে থেকে স্থায়ী কমিটির সদস্য হতে পারবে না? আরিফুল হক চৌধুরীদেরকে সামনে আনতে হবে, যারা কোনো লোভে ফাঁদে পা দেয়নি, নিশ্চিত মেয়র হবে, সেইটা ছেড়ে দিতে পেরেছে। আরিফুল হক চৌধুরী সময়ের পরীক্ষা উত্তীর্ণ, অতএব এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, ইসলামপন্থীদের পালস বুঝে, জনগণের পালস বুঝে, এদেরকে স্থায়ী কমিটিতে ইনকর্পোরেট করতে হবে। তরুণদেরকে, ইঞ্জিনিয়ার ইশরাকদেরকে আরও বড় পদে পদায়ন করতে হবে এবং খুঁজে খুঁজে ব্যারিস্টার শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, এই টাইপের লোকদেরকে চিহ্নিত করে সাইড লাইনে পাঠাতে হবে। যাই হোক দর্শক, আশা করি এগুলো বিএনপি বিবেচনা করবে। এগুলো নিয়েও নানান আলাপ আলোচনা হচ্ছে। যেহেতু বিএনপি এ বিষয়ে আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে, এজন্য আমরা বিএনপিকে পরামর্শগুলো দিলাম। আন্দোলন যুগপৎ থাক, যেভাবে থাক, জামাতকে সামনে আনতে হবে, স্পেশাল মর্যাদা দিতে হবে, তাহলে সামগ্রিকভাবে ইসলামী রাজনীতিকেই বিএনপির ধারণ করা হবে, যেটা বিএনপির জন্য জরুরি। তা আশা করি বিএনপি এবার বুঝে শুনে সঠিকভাবেই তারা যেটা করতে চায় সেটা করতে পারবে। তবে আমরা যে পরামর্শগুলো দিলাম এগুলো মেনে নেওয়াটা জরুরি। দর্শক, পরিশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের একটা বক্তব্য শোনাতে চাই এই রিপোর্টের অংশ হিসেবে। তিনি বলেন, আমরা একটা যুগপৎ আন্দোলনে আছি, জোটবদ্ধভাবে আন্দোলনের সিদ্ধান্ত তো জোটে আলোচনা করেই নিতে হয়। আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন আমাদের আলোচনা চলছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনে রয়েছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এবং বিএনপি যেহেতু বুঝে শুনে এগোতে চায়, অতএব
যুগপৎ তো ফেল করেছে, একেবারেই যুগপৎ ফ্লপ। বিএনপির কর্মসূচিতে আলাদা তেমন কোনো গতি সঞ্চার করতে পারেনি যুগপৎ। এই জন্যে বড় কোনো মহাজোট গ্রান্ড জোটের কোনো বিকল্প নাই বিএনপি রাজনীতিতে এই মুহূর্তে।